শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে ব্লগ দেখছো, তো আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এটা ছিল পূর্ণিমার দিন। তো এই পূর্ণিমাতে আমাদের বাড়িতে হরিলুট দেওয়া হবে। তো বন্ধুরা, কিভাবে হরিলুট দেওয়া হলো সেটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই হরিলুট দেওয়া হবে বলে আমি সকাল সকাল উঠে ঘর বাড়ি পরিষ্কার করে মুছে নিয়েছি। তো বন্ধুরা, আরও এই ব্লগে বলছি যে আমি তো অনেকবার দিয়েছি, বড়ি দিয়েছি। তো সেই বড়িগুলো কিভাবে দিলে ভালো হবে সেই টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সব কিছুই শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসবেন। দীনবন্ধু জগৎপতে গোপেষু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে ভগবত বাসুদেব স্বর্গলক্ষ্মী তুলসী মহারানী চন্দন দাসস্য সপত্নী মাতা ঠাকুরানী, আমাদের ভাতৃদ্বয়ের এই গৃহের চৌরভয়, অগ্নি ভয়, সর্প ভয় থেকে মনস্কামনা পূর্ণ করিবেন। ওই যে বাড়ির সবাই তো শুয়েছিল, তাদের ডেকে দিলাম যে গোসাই ঠাকুর চলে এসছে। তো তারপরে এই যে শঙ্কুকে তো সংকল্প করালো গোসাই ঠাকুর, ওদিকে সংকল্প করা হচ্ছে, এদিকে বাইরে ছেলেরা খেলা করছিল। তারপরে সংকল্প করানোর পরে এখানে উঠানের মধ্যে হরিলুট দেওয়া হচ্ছে, বাতাসা হরিলুট। তো বাতাসা হরিলুট হয়ে গেল। তো তারপরে ওদের ড্রয়িংয়ের ক্লাস ছিল, একটু দেরি হয়ে গেছে। তো স্যারকে বলে দেবে যে বাড়িতে হরিলুট ছিল পূর্ণিমাতে, তাই দেরি হয়ে গেল। তো তারপরে এই যে পূর্ণিমাতে পুজো দিলাম, ঠাকুরের কাছে ভোগ দিলাম এবং তুলসী মন্দিরেও ভোগ ধরিয়ে দেবো। সব ঠাকুরে ফুল দিয়ে সাজিয়েও দিয়েছি। তো এখনও বাগানে বেশি ফুল ফোটে না, তো বাজার থেকে সব দিনও ফুল পাওয়া যায় না, যেদিন ফুল পাওয়া যায় নিয়ে আসা হয়। আর আবার মানে যেদিন ফুল থাকে না বাড়িতে, ওই যেই 3-4টা ফুল ফোটে সেইগুলো পাঁপড়ি ছিঁড়ে ছিঁড়েই পুজো দেওয়া হয়, কারণ এখন শীতকালে ফুল ফুটছে না। তো এই যে আমার পুজো দেওয়ার পরে সব মানে পাড়ার বাচ্চাদের আমি প্রসাদ বিতরণ করছি। তো এই দিন আমাদের পূর্ণিমাতে বাতাসা হরিলুটের সঙ্গে সঙ্গে আমাদের নূতন চিড়ে নিয়ে এসে গোপালকে ভোগ ধরিয়ে দিলাম। এই অঘ্রাণ মাসে এই হচ্ছে নূতন খেতে হয়। তো আমাদের তো এখন নূতন ধান সিদ্ধ হয়নি, তো তার জন্য এই নূতন চিড়ে কিনে এনে গোপালকে ভোগ ধরিয়ে তো সবাইকে প্রসাদ বিতরণ করে দিচ্ছি। এটা পূর্ণিমার দিন ছিল। তো সবাই যে এখানে খেলা করছে, এই যে ছেলেমেয়েরা তারা ওই বস্তা দৌড় করছে। কেউ মানে সবার তো স্কুলে এখন বাৎসরিক খেলা হবে, তার জন্য সবাই এরা এখানে প্র্যাকটিস করছে। তো সব বাচ্চাদের আমি একে একে প্রসাদ দিচ্ছি। তো প্রসাদ দিয়ে আমরাও প্রসাদ খেয়ে নেব। আজকের আমাদের সকালে খাওয়া হবে এই নূতন চিড়ে দিয়ে আর নূতন গুড় দিয়ে মাখা করে সবাই এই জলখাবারে খেয়ে নেব। তারপরে দুপুরে রান্না বান্না হবে। অনেক দিন পর আমাদের বাড়িতে এই হরিলুট দেওয়া হলো পূর্ণিমাতে। তো সব সময় আমাদের এখানে গোসাই ঠাকুর পাওয়া যায় না, তাই হচ্ছে আমরা হরিলুট দিতে পারি না। তো আজকের ও গোসাই ঠাকুর আসছিল না, অন্য জায়গায় রয়েছে, তাই খুব সকাল সকাল এসে 7টার সময় থেকে একদম সবাই বিছানায় শুয়েছিল। তো আমি উঠে তো তার জন্য আগের দিন বলেছিল বলে আমি খুব সকাল সকাল যাব।
তাই আমি সমস্ত কিছু রেডি করে রাখছিলাম। তারপরে গোসাই ঠাকুর এসে তো তাই তাড়াতাড়ি হইলেট করে দিয়ে চলে গেল। তারপরে আমি আবার এই পূর্ণিমাতে পুজো দিয়ে উঠতে অনেকটা দেরি হয়ে গেল, বেলা হয়ে গেছে। তো এরপরে আবার রান্না বান্না করা হবে। এই শীতের দিনে বেলা যে কোথা থেকে কোথায় কখন চলে যাচ্ছে মানে বোঝা যাচ্ছে না। কাজ মানে সময় মতো করা যাচ্ছে না। তো এদিকে এই দুপুরে রান্না বান্না করে এতই সবাইকে ঠান্ডা লাগছিল, তাই কী করলাম না, আমরা এই উঠানের মধ্যে এসে সবাই গোল হয়ে খেতে বসছিলাম। তো আজকে রান্না করেছি এই 5 মিশালি সবজি, বড়ি দিয়ে একটা তরকারি করেছি, আর ভাত তো রয়েছে, আর এটা আমাদের বলে চিকনি শাকের চচ্চড়ি। তো আর শাক ভাজা, আর এই স্পেশাল মেনু হয়েছে পালং পনির। তো এই পালং শাক, এখন নরম পালং শাক বাজারে ওঠে, আর পনির দিয়ে খেতে ভালো লাগে সব সময়। পনির এর ঝাল তো ছেলেদের পছন্দ নয়, পালং পনিরটা খুব ভালো লাগে তাদের, তার জন্য পালং পনির করেছি। তো করে তারপরে এই যে উঠানের মধ্যে সবাইকে খেতে দিয়েছি। আমি বলছি আমার খাওয়ার বেলায় মনে হচ্ছে রোদ চলে যাবে, তো তাই হয়েছিল। আমি যখন খেতে বসি একটু সময় রোদ্দুর ছিল, তারপরে রোদ্দুর চলে গেছিল। তো এই যে বিকেলে খাওয়া দাওয়ার পরে আবার কাজকর্ম রয়েছে, কাজের আর শেষ নেই। এখন প্রচুর কাজ, বাগানের মধ্যে বীজ পোঁতা হচ্ছে। তো এই যে সবাই খেয়ে নিল। তো তারপরে আমি আবার এই ধানগুলো সিদ্ধ করেছিলাম, তো সেইগুলো সব, আর এই যে বড়ি দেওয়া হয়েছে, বড়ি এগুলো খুব সুন্দর হয়েছে এবারে। তো সেটাই দেখছিলাম। আমি বলে মাকে ডাকছিলাম যে চলো বড়িগুলো আজকে তুলে নিতে হবে, কারণ বড়িগুলো উঠে যাচ্ছে বলে ছাদে গিয়ে বিকেলে বড়িগুলোকে সব এই নেট থেকে তুলে নিচ্ছিলাম। দেখুন বন্ধুরা, বড়িগুলো কত সুন্দর হয়েছে, হালকা হয়েছে এবং সাদা ধপধপে হয়েছে। দেখে তো মন খুব আনন্দ লাগছিল, আর সবাইও বলছিল এই বড়িটা খুব ভালো হয়েছে দেখতে। তো এতদিনে বড়ি দিয়ে এটাই শিখেছি যে এই যে ছাড়ানো বিড়ি মানে সাদা বিড়ি, কালো বিড়ি মিক্সড করে বড়ি দিলে বড়িটা খুব ভালো হয়। এবং এই যে সবাই বলে একটু বেশি আদা দিতে, কিন্তু আমি বেশি আদা লঙ্কা বেশি মশলা দিই না। এই জিরে, কালো জিরে আর এই জায়ফল একটা, আর আদা, এইসব দিয়েই বড়ি দিই, বেশি ঝাল দিই না। তো বিকেলে বড়ি গুছিয়ে নিয়ে এসে এই যে আমাদের মাটি ধানগুলো ছিল, মাকে নিয়ে ব্যালকনিতে বসে সেই এই কাপড়ের মধ্যে ধানগুলোকে মাটি থেকে আলাদা করে নিচ্ছি। এই কাপড়ের মধ্যে দিয়ে এই পাশ ও পাশ করে এরকম ঝেড়ে নিলে মাটি থেকে আলাদা হয়ে যায়। তো ওদিকে তো আমাদের আবার এই বড়ি ভালো হয়েছে বলে আমার এই ননদ, বড় ননদ আসবে এখানে বড়ি দিতে। বাড়িতে তো আমাদের চাল কুমড়ো নেই, তাই লোকের বাড়ি থেকে চাল কুমড়ো আনতে হবে। তো শঙ্কর আবার চাল কুমড়োগুলো আনতে গেছে। তো ছোটো ননদের বাড়িতেও সে প্রচুর কাজের ঝামেলা রয়েছে, বড়ি দিতে সময় পাচ্ছে না। তো তাই বলছিল, তাই এই যে শঙ্কর বাবা একজনের বাড়ি থেকে কাঁকুর মানে চাল কুমড়োগুলো নিয়ে আসছিল, কিন্তু সেইগুলো ভালো নয়। চাল কুমড়ো যদি ভালো না হয় তাহলে কিন্তু বড়ি ভালো হয় না। তো একটু ভালো চাল কুমড়ো হলে বড়ি ভালো হয়। তো সেই জন্য চাল কুমড়োগুলো খারাপ বলে সেগুলো বাদ দিয়ে আবার এইগুলো কিনে এনে এই যে সব ছিলে নিচ্ছি, ছিলে এটাকে ভালো করে ধুয়ে নেব। তো সেগুলো ধুয়ে গুছিয়ে দিয়েছি, দিয়ে আবার মানে খুব ঠান্ডা লাগছিল, একটু শুয়ে পড়ছিলাম। তারপরে উঠে আবার এই আটা রুটি তৈরি করছি। তো রুটি ভেজে সবাইকে আবার খেতে দেওয়া হবে। ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে একটু রুটি খেতে সবাই ভালোবাসে, তাই রুটি তরকারি রাত্রে সবাই খেয়ে নেবে। তো এই যে
সবাইকে রুটি খেতে দিয়ে দেওয়া হবে। আবার পরের দিন ওই চাল কুমড়োগুলো যে ধুয়ে ভালো করে জল ঝরাতে দিয়েছি সেইগুলোকে রোদের মধ্যে দিয়ে দেব, শুকিয়ে যাবে পুরো পাঁপড়ের মতো। তারপরে এগুলোকে জলে ভিজিয়ে রাখবো আগের দিন, যেদিন বড়ি দেওয়া হবে তার আগের দিন। তারপরে সেগুলো ভালো করে জল নিংড়ে সেইগুলোকে বিড়ির মধ্যে দিয়ে বেটে নেব, নিয়ে বড়ি দেওয়া হবে। তো এই যে রাত্রে সবাই তো খাওয়া দাওয়া করলো, এটা পরের দিন সকালে এই যে মুড়ি ঘুগনি খাচ্ছে আমার বড় ননদ আর শঙ্কু বসে, কারণ মটর ভিজানো ছিল, ঘুগনি করা হবে। তো আমার হঠাৎ জ্বর উঠে, তার জন্য আমি করতে পারিনি। তো শঙ্কুর বাবা সকাল সকাল উঠে ঘুগনি করে দিয়েছে, দিয়ে খেয়েছে একটু মুড়ি ঘুগনি। আর তার পিসি আর শঙ্কুর করে খাচ্ছে। তো এই যে ঘুগনি রয়েছে, দুপুরে আমি আবার রান্না করলাম, ওই ঘুগনি রয়েছে। আর এই আমাদের বাগানে মোচা হয়েছিল, চপ করেছি। আর ওদিকে হচ্ছে শাকের ভাজা করেছি। তারপরে ভাত তো রয়েছে। আর এদিকে হচ্ছে আমি করব ওই পুঁই ডাঁটা সর্ষে বাটা দিয়ে ভালো করে একটা ওই মাখা মাখা তরকারি করেছি। আর এই পিড়িং শাকের চচ্চড়ি করেছি বেগুন দিয়ে। আর হয়েছে এই আমরুল শাক, ওলকপি আলু দিয়ে টক। তো এইগুলো রান্না করা হয়েছে, তো সবাইকে খেতে দিয়ে দেব। তো এই মোচা আমাদের বাগানে হয়েছিল। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।